আমি একবার মার্কেটে গেছিলাম, বিশ্বাস করেন মার্কেটে গেছিলাম, যাওয়ার পরে দেখলাম মহিলাদের এত ভিড়। আমি কিনতে গেছি, বাচ্চাদের কাপড় চোপড় কিনতেছি, কেনাকাটা করতেছি। এমন একজন মহিলা আইসা মানে তার এই হাত দিয়ে এমন ভাবে একটা হালকা করে ঠেলা দিয়েছে, ভাই আমি জায়গায় পড়ে গেছি। ওই জায়গায় আমি পড়ে গেছি, রোজা আছি তো শরীরটা ক্লান্ত, পড়ে গেছি। ওই মহিলাটা ফিরেও তাকাইলো না কেউ পড়ছে কিনা, ও হেঁটেই চলে যাচ্ছে। তো এইরকম মার্কেটে গেলে এখন 10টা পুরুষ পাবেন না, 1000 নারী পাওয়া যাবে, কথা কর না কেন? আর রমজানের শেষের দশকে আমরা ব্যস্ত হয়ে যাই মার্কেট করা নিয়ে, কেনাকাটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। এটা হলো আমাদের স্বভাব, আমাদের বৈশিষ্ট্য। রমজান মাসের শেষ দশকে কেনাকাটার এত ধুম, মা বোনেরা সবচাইতে মার্কেটে বেশি, কথা কয় না কেন? পুরুষের যায়, কারা যায়? কারা যায়? মা বোনেরা যায়, কারণ আমাদের চয়েস ওদের চয়েসের সাথে মেলে না। আপনি যদি একটা সুন্দর গোলাপি কালারের একটা 3 পিস নিয়ে এসে বলেন, অমুকের মা এটা তোমার জন্য পছন্দ করে নিয়ে আসলাম, হ্যাঁ আমি গোলাপি কালার পরি, আমি পরি জলপাই কালার, এটা চলে, এটা বুড়ি মহিলার জন্য। তার মানে কি, আপনি যে একটু ভালোবেসে একটা নিয়ে আসছেন, এই যে 3 পিসের ভিতরে একটা স্বামীর ভালোবাসা আছে, এটাও বোঝে না, ও খালি কালার নিয়ে পরে থাকে, কথা বলেন না কেন? আবার কত দিয়ে কিনছেন যদি বলেন 3500 টাকা, কি এই 3 পিস 3500 টাকা? পুরোটাই মারিয়ে নিয়েছে, এটা তো 1200 টাকা হলে আমি কিনতাম না। আবার ওই একই মহিলা আপনি যে 3 পিস 3500 দিয়ে নিয়ে আসছেন, আপনার বউ এটা যা 7000 দিয়ে নিয়ে আসবে, তারপরে বলবে এটা তো এই দেশের না, পাকিস্তানি, কথা কয় না কেন? এই হলো আমাদের নারীদের বৈশিষ্ট্য। রমজান মাসে মা বোনেরা দেখবেন মার্কেট করার ধুম এমন ভাবে পড়ে গেছে, রোজা রাইখে মার্কেটে গেছে, ভাই মার্কেট করতে করতে ক্লান্ত হইয়া ফ্রিজ থেকে ঠান্ডা জুস কিনে খাইয়া রোজা ভেঙ্গে বলতেছে আর খাইলাম না, রোজা ভেঙ্গে জুস খাইতেছে মার্কেটের নিশায় পড়ে, কথা কর না কে ভাই? এরকম আছে না? আমি একবার মার্কেটে গেছিলাম, বিশ্বাস করেন মার্কেটে গেছিলাম, যাওয়ার পরে দেখলাম মহিলাদের এত ভিড়। আমি কিনতে গেছি, বাচ্চাদের কাপড় চোপড় কিনতেছি, কেনাকাটা করতেছি। এমন একজন মহিলা আইসা মানে তার এই হাত দিয়ে এমন ভাবে একটা হালকা করে ঠেলা দিয়েছে, ভাই আমি জায়গায় পড়ে গেছি। ওই জায়গায় আমি পড়ে গেছি, রোজা আছি তো শরীরটা ক্লান্ত, পড়ে গেছি। ওই মহিলাটা ফিরেও তাকাইলো না কেউ পড়ছে কিনা, ও হেঁটেই চলে যাচ্ছে। তো এইরকম মার্কেটে গেলে এখন 10টা পুরুষ পাবেন না, 1000 নারী পাওয়া যাবে, কথা কর না কেন? এত মহিলা। কিন্তু আমাদের দায়িত্ব এই যে মা বোনেরা যে যাইতেছে মার্কেটে, আপনি পুরুষ, আপনি টাকা দিয়ে ছেড়ে দিলেন কেন? আপনার স্ত্রী বাইরে যে গেছে, নিরাপত্তা কে দেবে? আপনার দেহ লাগবে না, কথা কয় না কেন? স্বামী না আপনি, আপনার স্ত্রী অভিভাবক না, তো আপনার স্ত্রী মার্কেটে গেছে মানে আপনাকেও যেতে হবে। আপনি যায়া সাথে বৈশা কেনাকাটা করে দিবেন, সে চয়েস করুক, ঠিক আছে? পর্দা করায় বউকে মার্কেটে নিয়ে যাবেন, নিয়ে গেলে গুনাহ হবে না। যদি আপনি আপনার বউকে ফরজ পর্দা মাইনা মার্কেটে নিয়ে যান, আপনার গুনাহ হবে না। তো এই জন্য রমজান মাসের শেষের দশকে সাহাবায়ে ইকরাম ইবাদতে ব্যস্ত। আল্লাহ রসুল তার পরিবারের লোকদেরকে বলতেন, শেষের দশক এসে গেছে, তোমরা বেশি করে ইবাদত করো। আম্মা জান আয়েশা থেকে হাদিস আসছে যে রসুল শেষ দশকে এত বেশি ইবাদতে মনোযোগী হইতেন যে এইভাবে ইবাদত করতে রসুলকে আমি আর কখনো দেখিনি, সুবহানাল্লাহ বলে। আর আমরা শেষের দশকে কেনাকাটা নিয়ে ব্যস্ত, পাঞ্জাবি বানাইতে হবে, বইয়ের 3 পিস বানাইতে হবে, ছেলে মেয়ের মার্কেট করতে হবে, তাহলে মার্কেট নিয়ে ব্যস্ত। কেরণ মালা আঁকি পাখি জামা কিনতে হবে, নতুন নতুন জামা, প্রজাপতি জামা, নতুন নতুন ডিজাইনের জামা আসে, মা বোনের আবার ওইটা নিয়েই ব্যস্ত। আল্লাহ যেন আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন আপনারা আমার গ্রামের মানুষ দেখে, মনের দুঃখগুলো বলতেছি, কষ্ট পাইতেছেন নাকি? খারাপ লাগে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে রমজান মাস 12টি মাসের মধ্যে দামি হওয়ার কারণ কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে রমজান যেন কোরআনময় হয়। রমজান আমরা পেয়েছি কিন্তু কোরআন তেলাওয়াত করি না। যে মাসে কোরআন নাজিল করেছে সেই মাসে কোরআনের কয়েকটা পাতা পড়বো, কয়েকটা পৃষ্ঠা পড়বো, সেই সময় আমার হাতে নাই। সালাম ফিরেছি, বাড়িতে চলে গেছি, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত। জমি আলু তোলা নিয়ে কাজ করবো, নানান কাজ থাকে, গাছ তুলতে হবে, নানান কাজ করতে হবে, হুজুর এত ব্যস্ত, একটা পৃষ্ঠা কোরআন পড়ার মতো সময় আমাদের হাতে নাই। আমরা এই তো মুসলমান, আমরা ইবাদতে সময় দিতে রাজি না। 24টা ঘন্টার মধ্যে মাত্র কয়েকটা মিনিট লাগে নামাজ পড়তে, খুব বেশি না। হিসাব নিকাশ করে দেখেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে কতই সময় লাগে? সব মিলে 1 ঘন্টার মতোও লাগে না, তাই না? তো এটুকু সময় আমরা আল্লাহকে দিতে রাজি না। আমরা 23 ঘন্টা দুনিয়াকে দিতে রাজি, কিন্তু আল্লাহকে দিতে রাজি না।
অথচ কিয়ামতের ময়দানে আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা দেখবেন। এই জন্য আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ নাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, ব্যবসা বাণিজ্য, লোভ লালসা আপনাকে আমাকে এমন ভাবে পেয়ে বসেছে আমরা আল্লাহকেই ভুলে গেছি। তো এই বনি আদমের লোভ লালসা দুনিয়াতে থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন আপনি আমি নিঃশ্বাসটা ত্যাগ করব, কবরে চলে যাব, এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে ঢুকে যাবে সেদিনই আপনার আমার লোভ লালসা মিটে যাবে। কবরের মাটি মুখে না প্রবেশ করা পর্যন্ত, কবরে না ঢোকা পর্যন্ত আপনার আমার লোভ লালসা মিটবে না। মানুষের ইন্তিকালের সময় যখন চলে আসে, ফেরেশতারা বলে এই ব্যক্তির সময় শেষ। কেউ বলে এই ফেরেশতা ডেকে বলে এই ব্যক্তির ব্যস্ততা শেষ আজ থেকে। কেউ বলে এই ফেরেশতা এসে বলে এই ব্যক্তির আর পেরেশানি করতে হবে না, এর দুনিয়ার সব পেরেশানি সব আশা মিটে গেছে। এই জন্য আসুন আমরা আখিরাতকে টার্গেট করি। আল্লাহ রমজান মাস দিয়েছে, আপনি দিনের বেলা বিড়ি টানতেছেন, হ্যাঁ মুসলমান হয়া আপনার একটু বিবেকে বাজে না? পিতামাতা এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত, নিজের ভাগ্যে যদি সফলতা আনতে চান, নিজেকে যদি জান্নাতি মানুষ হিসেবে দুনিয়ার থেকে বিদায় নিতে চান, তাহলে মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। ওই যে বললাম আল্লাহ রাসূল মেম্বরে পা রেখে বললেন আমিন। এর কারণ রমজান মাসে যে গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহ তাআলা বলেন তার উপরে আল্লাহর লানত। এই জন্য রসুল বলেছেন আমিন। 2 নাম্বার কারণ, আল্লাহ রসুলের কাছে জিবরাইল এসে বললেন নবী, যে ব্যক্তি জীবন দশায় মা বাবাকে পাইলো কিন্তু তাদের খেদমত করে, তাদের সেবা করে, তাদের সন্তুষ্টি অর্জন করে, তাদেরকে খুশি করাইয়া নিজের নামটা জান্নাতি লেখাইতে পারলো না, এই হতভাগার উপরে আল্লাহর লানত। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে মা বাবা দিয়েছেন, খবরদার আপনার কথার দ্বারা, আপনার আচরণের দ্বারা আপনার মা বাবা যেন কষ্ট না পায়। কখনো মা বাবাকে গালিগালাজ করবেন না। আজকে মা বাবাকে গালি দিচ্ছেন, আপনি বিয়ে করবেন না, আপনার বাচ্চা হবে না, আপনি বাবা হবেন না, তখন আপনার সন্তান আপনার এই গালিগুলো আপনাকে শোধ দেবে। দুনিয়ার ধার দুনিয়াতে শোধ দেবে। আপনি আপনার মা বাবাকে যদি ভালোবেসে আগলায় রাখেন, আপনার সন্তান আপনাকে ভালোবাসা দেবে। যে সন্তানগুলো পিতা মাতাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়ায় দেয়, আলাদা করে, পৃথক হয়ে যায়, সম্পর্ক বিচ্ছিন্ন করে, ও যেন মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেনি, নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে আলাদা করেছেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। বিদায় মা বাবার মনে কখনো কষ্ট দেব না। আমার আচরণের দ্বারা আমার মা বাবা যেন না কাঁদে, আমার আচরণের দ্বারা আমার মা বাবা যেন কষ্ট না পায়। মা বাবার দোয়া নেন, জীবনে সফলতা আসবে, ভাগ্যের উন্নতি ঘটবে, আল্লাহ তাআলা আপনাকে কোটিপতি বানায় দিবে, দুনিয়াতে সম্মান ইজ্জত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই জন্য আমরা পিতা মাতার খেদমত করব, সমাজের আত্মীয় স্বজনের হক আদায় করব, সকলের সাথে ভালো আচরণ করব, প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে কখনো গালমন্দ করব না, খারাপ ব্যবহার করব না। প্রতিবেশীতে যদি মিলেমিশে মহাব্বত করে বসবাস করি, মনে হবে দুনিয়াতে জান্নাতে আছি। আর যদি এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে ঝগড়া করি, যাতায়াতের রাস্তা নিয়ে ঝগড়া করি, পানি যাওয়া নিয়ে ঝগড়া করি, ছোট ছোট বিষয় নিয়ে যদি ঝগড়া করি, মনে হবে দুনিয়াতে জাহান্নামে আছি। মাঝে মাঝে মনে হবে এই লোকের বাড়ির পাশে আমার বাড়িটা না হইয়া যদি জাহান্নামী বাড়ি হইতো তাও ভালো হইতো। এরকম যেন না হয়। একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, খুব উত্তম আচরণের দ্বারা বিষয়গুলো কন্ট্রোল করতে হবে। অনেক কথা বলার ছিল, সময় যেহেতু নাই, যতটুকু বলেছি আল্লাহ যেন আমাদের বাস্তব জীবনে কথাগুলো আমল করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। রমজান মাস পেয়েছি, হেলাই খেলায় যেন নষ্ট না হয়। আরো কিছুদিন সময় আছে তো, আরো কিছুদিন সময় আছে না, একটু ইবাদতে ব্যস্ত হয়ে যান। এখানে কি এমন মুসলমান পাওয়া যাবে যে রমজান মাসে আমি 1 ঘন্টা সিজদা দিয়ে কেঁদেছিলাম, হুজুর আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেয়? পাওয়া যাবে না। কারণ এমন সিজদা দেওয়ার সময় আমাদের নাই। আমাদের জীবনে দুনিয়ার রঙিন চশমা এমন ভাবে পরে বসে আছি যে দুনিয়াটা নিয়ে আমরা পড়ে আছি। আল্লাহকে কখন সময় দেব? এত সময় তো আমাদের হাতে নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল কিছু মাস দিয়েছেন, স্পেশাল কিছু রজনী দিয়েছেন। এই সময়গুলো যদি আমরা কাজে লাগাইতে পারি, বিশ্বাস করেন তাকদীর খুলতে সময় লাগবে না, নিজের নামটা জান্নাতে লেখাইতে সময় লাগবে না। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করা তৌফিক দান করেন। রমজান মাসে নিজের গুনাহ মাফ করার জন্য বেশি বেশি নেক আমল করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। গত রমজানে অনেক জীবিত ছিল অনেক মানুষ, আজকে তারা নাই। আজকে আমরা কথা বলতেছি, আগামী রমজান পাবো কিনা আমরা জানি না। এজন্য এক্ষুনি মোনাজাত হবে, আমরা সংক্ষিপ্ত দোয়া করে এরপর ইফতারির
ওপরে আয়োজন চলতেছে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দিল থেকে দোয়া করবেন। আমি আল্লাহ যদি চাই আল্লাহর ঘরে যাব, বাইতুল্লাহর মেহমান হিসেবে যেন আল্লাহ আমাকে কবুল করেন। আমি আমার গ্রামের মানুষের জন্য আল্লাহ তাআলার কাছে প্রাণ থেকে কলিজা থেকে দোয়া করব। আল্লাহ যেন আপনাদের সব সময় সুস্থ রাখেন, ভালো রাখেন, সমস্ত অশান্তি, হয়রানি, পেরেশানি, হতাশা থেকে আল্লাহ তাআলা আপনাদের যেন ভালো রাখেন। জোরে বলুন আমিন। আপনাদের সমস্ত দারিদ্রতা মুক্ত জীবন আল্লাহ যেন দান করেন। আপনাদের ঘরে ঘরে আল্লাহ তাআলা যেন রিজিক বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস হলো সবরের মাস, রমজান মাস হলো ধৈর্যের মাস, সাধনার মাস। এই ধৈর্য যদি ধারণ করতে পারেন, এই ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন।